গুড মর্নিং বন্ধুরা। আজকে জামাই ষষ্ঠী, তো এবার জামাই ষষ্ঠীতে মার বাড়ি যাওয়া হলো না, এবার আমি শ্বশুর বাড়িতেই আছি। তো কেন যেতে পারলাম না সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এখন আমি যাব স্নান করতে, স্নান টান করে এসে ষষ্ঠী জোগাড় করব, তারপরে যাব শাশুড়ির সঙ্গে ষষ্ঠী করতে। তো তোমরা আমার এই জামাই ষষ্ঠীর ভিডিওটা অবশ্যই দেখো। তো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে। স্নান করার পরও মনে হচ্ছে যে প্রচণ্ড গরম, হ্যাঁ একদম ঘেমেতে পুরো স্নান হয়ে গেলাম। এখন আমি যাব ষষ্ঠীর ফল কাটতে, আর ফল টল কাটা হলে সব জোগাড় জানতেই হলে শাশুড়ির সঙ্গে গাছতলাতে যাব। আমি এখন ফল কাটতে বসে গেছি, আর এই দেখো সব ফল এখন আমি সবগুলো কাটবো। এবছর আর মার বাড়ি যাওয়া হলো না, প্রত্যেক বছর মার বাড়িতে গিয়েই ষষ্ঠী করি, আর এবছর এখানেই ষষ্ঠী করতে হলো। আর তোমাদের দাদা ভাইয়েরও খুব মনটা খারাপ ছিল, যেহেতু এবছর আর যাওয়া হলো না, কারণ এবছর আমার জেঠু মারা গেছে আর মায়েদের কাল অসুখ চলছে, তাই আর সেখানে যেতে পারলাম না। মায়েদেরও ষষ্ঠী হচ্ছে না, তাই এখানেই করলাম। আর আমার বোনেরও তো এবছর বিয়ে হয়েছিল, কিন্তু সেও নতুন জামাইকে নিয়ে আসতে পারলো না। ভেবেছিলাম 3 বোন একসঙ্গে গিয়ে ষষ্ঠীতে খুব মজা করব, কিন্তু সেটা আর হলো না। আর কলাগুলো কি পুরোটা মানে না না সমুদ্রের চারটি পাঠিয়ে দিত, যত হবে না কারণ এদিকে আমার ছেলে গেছে টিউশন পড়তে, ও এসে স্নান করে রেডি হবে, আর ততক্ষণে আমি এইদিকে সব জোগাড় জান্তি করে নিচ্ছি। আর সমস্ত জোগাড় জান্তি হয়ে গেলে আমিও রেডি হয়ে যাব। আমার শাশুড়ি তার ছোট নাতির জন্য কয়েকটা গোটা ফল আমাকে রাখতে বললো, কারণ সে ষষ্ঠীতে আসতে পারেনি, আর এই গোটা ফলগুলো সে তার নাতির জন্য পাঠিয়ে দিবে। এখন আমি সুতোটা কেটে নিচ্ছি, ষষ্ঠীর হাতে বাঁধবো। এখন চললাম ষষ্ঠী করতে। এখন আমরা ষষ্ঠী করতে আমি, শাশুড়ি, আমার ছেলে, যা আর জায়ের ছেলে যাচ্ছি, আর ছোট যা তো আসতে পারেনি। আমাদের বাড়ি থেকে ষষ্ঠীতলা খুব একটা বেশি দূর না, মোটামুটি 5 মিনিটের রাস্তা, কিন্তু এত রোদে গরমে হেঁটে আসতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমার শাশুড়িকে তো দেখতেই পেলে কিভাবে আমার পেছনে হেলতে দুলতে হাঁটতে হাঁটতে আসছে, ঠিক মতো হাঁটতে পারে না আমার শাশুড়ি। আমরা ষষ্ঠীতলা পৌঁছে গেছি, আর এসেই দেখি প্রচুর মানুষের ভিড়, সবাই ষষ্ঠী করতে এসেছে। এখানে সবাই ষষ্ঠী করতে আসে, আর এখানে রথ হয়, আর তোমার কীর্তনও হয়, আর সেই জন্যই রথটা সামনের দিকে বের করে রেখেছিল। সামনেই রথ আর রথের মেলা, আমরা এখানেই দেখতে আসবো। দেখো কত ভিড়, সবাই ষষ্ঠী করতে এসেছে। যাদের নতুন বিয়ে হয়েছে তারা সবাই জামাই নিয়ে এসেছে, আর অনেকে নতুন ষষ্ঠীও নিচ্ছে। এই গাছের চারিদিকে 4 জন পুরোহিত আছে, যাদের কাছে সবাই ষষ্ঠী নিচ্ছে, আর এই গাছের নিচটা ভীষণ ঠান্ডা।
কাজ কম কম নয় করতে করতে সময় পারে সকাল হতে যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাচ্য শুচি নম বিষ্ণু নম গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম সর্বাভ্য দেবেভ্য নম নম সর্বাভ্যি দেবীভ্য নম নম ব্রাহ্ম দেবতাভ্য নম নম ব্রাহ্ম দেবীভ্যৈ নম নম এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম মহাষষ্ঠী দেবী ভৈ নম। আস্তে আস্তে খুলতে বেরোন, ওই সামনে গিয়ে আস্তে আস্তে খুব সাবধানে আস্তে আস্তে খুব সাবধানে আস্তে আস্তে প্রণাম করুন। আস্তে আস্তে খুলতে যেতে অঞ্জলি দক্ষিণে এখানে ঠাকুরমশাই হাতে দেবেন সবাই। ওইখানটা 2 টাকা 30 টাকা দিন চলে, এখন 50 টাকা। ওইখানটা দেন 50 টাকা, ওইখানটায় দেন, ওই আসনের উপর এইখানটায় দেন। আপনি নিয়ে নেন ওখান থেকে, হ্যাঁ ওখানে রাখেন। হ্যাঁ 3-4 ঘন্টা একভাবে বসে আছে, 3-4 ঘন্টা একজন বলে 5 মিনিট থাকলে যাই বলতে পয়সা দিলে হ্যাঁ। আর ফল কাবি লাগবে, আর কেউ ফল লাগবে, ফল লাগবে, ফল কাবি লাগবে। ছুটি খুলে যায় আর কাছে এসো তো। আমাদের ষষ্ঠী করা হয়ে গেছে, আর পুরোহিত মহাশয়টা ভীষণ ভালো ছিল, আমাদের ছেলেদেরকে অনেকগুলো করে ফল দিল। এখন আমরা বাড়ি চললাম। এরকম করে বাড়ি এসেই আমার ছেলের হাতে ষষ্ঠীর সুতোটা বেঁধে দিলাম। সে তো বেশিক্ষণ মনে হয় না রাখবে, কারণ ও তো এগুলো রাখতেই চায় না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক করে শেয়ার করবে। টাটা, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো।